আমি এই হোটেলটার থেকে বেটার আমাদের আগের বার যে আমি পিসিমা কল্যাণ এসেছিলাম ওই হোটেলটা নন এসি রুম ছিল 700, এসি রুম হচ্ছে গিয়ে যে 1200, ফার বেটার ওনাদের বিহেভিয়ার ফেসিলিটি। আমি আবারও বলছি রুম বাজে জিনিসটা নয়, বাট আমি বলবো একরকমভাবে আমাকে চিট করা হয়েছে, আমাকে হেল্প করা হয়নি। আমি যা দেখে বুক করেছি এসে তাই পাই। এখানে একটা পুচকু অ্যাকোয়ারিয়াম আছে, এটা হচ্ছে রিসেপশন, ছোট্ট কুট্টি করে। আচ্ছা, এখানে চেক ইন টাইম হচ্ছে 8:30, চেক আউট হচ্ছে সকাল 7টা। আর এখানে কোথাও একটা লেখা ছিল যে গেট ক্লোজ হচ্ছে 10:30, আর গেট ওপেন হয় 5টা। তো যারা ভাববেন যে ঠিক আছে যাই একটু চেক আউট করে চলে আসি, অনেক রাত্রি পর্যন্ত বাইরে থাকতে পারবেন, একদমই না। এটা হচ্ছে আফটার সি বাথ, এইদিকে যেতে হয়, ওদিকে একটা রেস্টুরেন্ট আছে এনাদের। এখানে এরম গাছ, এরম সুন্দর কাজ করা আছে। আবার এটা এনাদের ফোন নাম্বার, হোটেল জেকে ইন ফর বুকিং। এটা বাইরের দিকে। এটা হচ্ছে বিল্ডিংটা, বললাম আগেই এটা বাড়ি অ্যাকচুয়ালি, হোটেল নয়। বৃষ্টি পড়ছে, ছাতা খাটাই। আচ্ছা, একবার দেখে দিই এখানে কি কি দোকান আছে। এটা হচ্ছে এই সোজা যাবেন, গিয়ে হচ্ছে আপনাকে ডান দিকে সোজা গেলে তবে সি বিচ। 100 মিটার মোটেও না, যেটা লেখা আছে। এই হচ্ছে রুম, ওই একটা ফ্লোরে 1, 2, 3, 4, 4টে করে রুম। সিঁড়ি কিন্তু পরিষ্কারই, পুরোনো দিনের বাড়ি আমি বলছি যেমন, এক্স্যাক্ট তেমন। এখানে একটা সুন্দর মিরার। এই ফ্লোরের সবকটা আমার মনে হয় এসি। আচ্ছা, সিসিটিভি ক্যামেরাও কিন্তু কাজ করে, এখানে সিসিটিভি আছে। এইখানে 4টে হচ্ছে গিয়ে যে এসি রুম। বলে রাখি এখানে লিফটের ব্যবস্থা নেই, কিন্তু হেঁটে ওঠা, হেঁটে নামা। আমাদের ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যায় কতটা সেটা দেখিয়ে দিচ্ছি। হাওয়া প্রচুর, এইদিকেও প্রচুর হোটেল আছে। লাকি ইন্ডিয়া আপনি এটার লোকেশন বলতে পারেন, কিন্তু একদম লাইট হাউসের পরের গেটটাই। এই যে সামনে হচ্ছে সমুদ্র, সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। বিল্ডিং উঠে গেলে দেখা যাবে কিনা এটা একটা বড়, মনে হয় না তখন দেখা যাবে। আর এখানে হচ্ছে জামা কাপড় শুকুর দেওয়ার জন্য ব্যালকনিতে একটা দড়ি দেওয়া আছে, যেটা আমার মায়ের খুব ফেভারিট, কারণ হচ্ছে মা জামা কাপড় কেটে শুকুর দিতে পেরেছে। আর এটা হচ্ছে জানলা, জানলার পাশে, জানলায় বসে আপনি সমুদ্র দেখতেই পাবেন। হয়তো আমি সেভাবে জুম করে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু একদমই পরিষ্কার, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, হাওয়া। এটা আপনি, এখানে জানলা আছে, জানলায় বসে পর্দা সরালে কিন্তু এখান থেকে বসে বসে দেখতে পাবেন। এখানে একটা ছোট রুম আছে, দেখে মনে হচ্ছে একটা কিচেনের সেট আপ করা হয়েছিল। এখানে আমি ব্যাগপত্র রেখে দিয়েছি। যেটা গন্ডগোল হয়েছে, গন্ডগোল এখানে একটা হয়েছে। মাকে নিয়ে আসলে আমি সচরাচর খুব একটা হুটহাট প্ল্যান করে নিয়ে আসি না, কিন্তু এবারে হচ্ছে মাও হুট করে কী করে যে রাজি হয়ে গেলে বুঝলাম না। একদিনের মানে বৃহস্পতিবার টিকিট কেটেছি, শুক্রবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। তো তার মাঝে booking.com থেকে যেহেতু স্যাটারডে সানডে আমরা যে যে জায়গায় থাকি সেই জায়গায় ফার্স্টে কন্ট্যাক্ট করেছি, কোনো জায়গায় রুম অ্যাভেলেবেল ছিল না। তো booking.com থেকে ঠিক আছে একটা নতুন জায়গা রিভিউ হবে,
সেই ভেবে একটা তাড়াহুড়ো করে আমরা বুক করি। তো রিভিউ পড়তে যাব কি তার আগেই হচ্ছে ভদ্রমহিলা ফোন করে বলেন রুমের খুব রাশ আছে, আপনি যদি আপনি এক্ষুনি 50% পেমেন্ট করে দিন, বাকি 50% আপনি হোটেলে গিয়ে পেমেন্ট করবেন। তো আমি দেখছি মাকে নিয়ে যাব, এরম গিয়ে ঘুরে ঘুরে, কারণ আমার মা অতটা হেঁটে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাবে না, সেই হয়তো আমি ওনাকে 50% ওনার কথা অনুযায়ী আমি বললাম কিন্তু যে বাথরুম নিট অ্যান্ড ক্লিন চাই, ঘর নিট অ্যান্ড ক্লিন চাই। তো উনি আমাকে ফটো পাঠালেন, ফটো দেখলাম, খুব ঝাঁচকচকে ভালো ফটো। গল্পটা হচ্ছে আসার পর, হ্যাঁ, মানে এই ট্রিপটা আমার পুরোপুরি কি বলবো সারপ্রাইজে ভরা। প্রথমত হচ্ছে ট্রেন 9 ঘন্টা 40 মিনিট লেট, 2:30-2:30 সময় আমরা দুপুরে এখানে পৌঁছেছি হোটেলে ঢুকে দেখি আমার নন এসি রুম কনফার্মেশন হয়েছে। আমি তখন ঝগড়া মারপিট কী করবো বুঝতে পারছি না, কারণ মা আগের দিন আমরা মানে স্যাটারডে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টা, ফ্রাইডে আমরা বেরিয়েছি 6টা, আমরা পুরী পৌঁছেছি দুপুর 2:30, তখনও পর্যন্ত আমাদের চান হয়নি, খাওয়া হয়নি। আমার মা তখন আমার দিকে এমন করুণ অবস্থায় মুখটা করেছে, আমি তখন ভাবছি গিয়ে যে ঝগড়া করতে গেলে হবে না, আমাকে মাকে ঠিক করতে হবে। তো আমি বলেছিলাম যে আপনার তো দুদিনের যে ভাড়াটা আপনি বলছেন সেটা একদিনের আমার এসি রুম দিয়ে দিন। এনাদের এরম নয় যে এসি রুম নেই, এনাদের এসি রুম আছে। রাগ আমার অন্য জায়গায় হয়েছে, কারণ হচ্ছে উনি বললেন, আমি বললাম যে আপনি একদিনের এসি রুম দিয়ে দিন, আমি কালকে চেঞ্জ করে নেবো। আমাকে 2 দিন, মানে এসি রুম নিলেও আমাকে 2 দিনই থাকতে হবে, নন এসি রুম নিলেও আমাকে 2 দিনই থাকতে হবে। সেখানে আমার পছন্দ হয়নি, আমাকে রুম না দেখিয়েই আমাকে ফার্স্টে বলা হয়েছে পেমেন্ট করার কথা। আমি পেমেন্ট করেছি, আমি booking.com থেকে করেছি। রুমের ফেসিলিটি যেটা দেখানো হয়েছিল যে ডাবল ডিলাক্স রুম, উনি বলছেন ডাবল ডিলাক্স নন এসি রুমও হয়। আমি ফার্স্ট টাইম শুনছি ডাবল ডিলাক্স মানে রুম নন এসি হয়। আমি বললাম ফেসিলিটির মধ্যে রাখা আছে, আপনি তারপরে বলছেন এক্সট্রা চার্জেস দিতে হবে। উনি বলছেন হ্যাঁ আমার আর আপনার নন এসি রুম মানে কনফার্ম হয়েছে, আপনি দেখুন। উনি আমার মেসেজগুলো দেখালেন। আমি কোম্পানি যেখানে পেমেন্ট করেছিলাম ওনাদেরকে ফোন করি, 5 থেকে 6 বার ফুল রিং হওয়ার পর উনি ফোন ধরেন। আমি ওনাকে বলি যে আমার কাছে booking.com-এর স্ক্রিনশট আছে, আমি ডাবল ডিলাক্স এসি রুম বুক করেছি, সি সাইড ভিউ উইথ ব্যালকানি, আপনি কনফার্মেশনে নন এসি রুম কীভাবে বুক করলেন? ফোনটা টুক করে কেটে দেওয়া হয়। তারপরে না একবারও কমিউনিকেট করা, না হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপে দেখলাম আমার ব্লক করে দিয়েছেন উনি, ওনার পিকচার দেখাচ্ছে না কাস্টমারের সাথে, মানে কোনো রকম কোনো কমিউনিকেশনই নেই। সেক্ষেত্রে মাকে নিয়ে আমার এখান থেকে ওদিক না করতে পেরে আমরা এই রুমেই থেকেছি। রুমে কোনো প্রবলেম নেই, রিভিউ আমি দেখেছি প্রচুর খারাপ আছে, আমারও দেখা উচিত ছিল, বাট আমার হাতে সময় ছিল না অত কিছু দেখার। তো রুম বাজে নয় ইন দ্য সেন্স থাকা যায়। আমার মায়ের ক্ষেত্রে এসি না হলেই ভালো, আমার জন্য এসি লাগে। সেক্ষেত্রে রুম বড়, পরিষ্কার। এটা অ্যাকচুয়াল হোটেল নয়, এটা হচ্ছে একটা পুরনো বাড়ি, যেখানে দেখি বুঝতে পারছেন কিচেনের ফেসিলিটিস আছে। এখানে গরম জলের কোনো ফেসিলিটি নেই, গিজার নেই, রানিং ওয়াটার ভালো, জল খুব ভালো, বাথরুম ঝাঁ চকচকে আমরা যেরকম ভেবে থাকি সেই রকম না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি চলছে, সমস্ত প্লাগিং পয়েন্টে চার্জ দেয়া যাচ্ছে, সেটা কাজ করছে, নর্মাল টেবিল, এভরিথিং ওকে। বাট এনাদের বিহেভিয়ার, না রুম দেখিয়েই ফুল পেমেন্ট করতে হবে। তারপর উনি বলছেন আমি আপনাকে পেমেন্ট ফেরত দিয়ে দেবো। কোম্পানি পেমেন্ট আপনি কী করে ফেরত দেবেন আপনি কথা বলুন। মানে এনার যার প্রপার্টি ওনার সাথে কোম্পানির একটু কোঅপারেট করা বা আমার হয়ে সেখানে কথা বলাটা উচিত ছিল। বা আমার বক্তব্য হচ্ছে আমি এসি রুম যখন নিচ্ছি, একদিনের জন্য এসি রুমের যে চার্জেস হচ্ছে সেটা আমি পে করছি, তারপরে আমাকে ছেড়ে দেওয়া হোক। সেক্ষেত্রে 2 দিনই থাকতে হবে, একটা ম্যান্ডেটারি ফিল্ড, এই জিনিসটা একদমই উচিত হয়নি। রুম দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডাবল বেডরুম। এখানে হচ্ছে গিয়ে যে চেয়ার দেয়া আছে, 2টো চেয়ার আছে, এরকম বড় একটা আয়না রাখা আছে, ড্রেসিং টেবিল, এখানে টেবিল আছে, এখানে জামা কাপড় ঝোলাবার জায়গা আছে, টিভি আছে, প্লাগ পয়েন্ট এখানে টিভির আছে, প্লাস চার্জিং পয়েন্টের একটা আছে, আর এদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, 3টে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা ছোট্ট আয়না,
বেসিন আছে, কমোড সিস্টেম, জেট স্প্রে কাজ করে, শাওয়ার কাজ করে, নর্মাল ট্যাপ কলও আছে, ট্যাপ কলও কাজ করে। এই হচ্ছে বাথরুম, যেটা মায়ের হচ্ছে উপরি পাওনা হয়ে গেছে। মা ব্যালকনিতে জামা কাপড় নিজের মন মতো গেছে, চান করেছে, জামা কাপড় কেচেছে, শুকুর দিয়েছে, সেই জন্য মায়ের কোনো কমপ্লেন নেই। আমারও সেভাবে কমপ্লেন নেই, বাট কোম্পানির সাথে প্রপার্টি ওনারের আর যিনি আসছেন ওনার কোঅপারেট করা উচিত ছিল। এতটা বেশি অ্যারোগেন্ট, হয়তো আমরা মেয়ে বলে অত বেশি অ্যারোগেন্ট হননি, রিভিউতে আমি দেখেছি উনি ভীষণ অ্যারোগেন্ট, বাজেভাবে কথা বলেন, সে সমস্ত কিছু করেনি। অন্যান্য জায়গায় কিন্তু আমি যতবার পুরীতে এসেছি প্রত্যেক দিন রুম ক্লিন করার জন্য লোক আসে, এখানে কিন্তু আসেনি, বলাও হয়নি। বারবার ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি কিন্তু সে কথাটা বলেনও নি যে রুম ক্লিনিং লাগবে কিনা। ডাস্টবিন যেটা আমাদের খুব দরকার, রুমে নেই কিন্তু রুমের বাইরে দেওয়া আছে। এই হচ্ছে রিভিউ। আমি বলবো একটা ফেক রিভিউ আছে, এখান থেকে 100 মিটারের ভেতরে সমুদ্র, অ্যাকচুয়ালি না, রুম থেকে সামনাসামনি দেখা গেলেও ডিরেক্ট এখান থেকে যাওয়ার কিন্তু জায়গা নেই, আপনাকে অনেকটাই হেঁটে যেতে হবে। মানে আমার মায়ের প্রায় প্রবলেম আছে, আমার মায়ের জন্য এটা একটু প্রবলেম হয়েছে। এখানের খাবার, আমি এনাদের রেস্টুরেন্ট আছে, আমি ট্রাই করিনি, কারণ আমি দেখেছি ওভার প্রাইস, কিরম কি কোয়ালিটি হবে আমার একদম বুঝতে পারছি না, আমি সেই জন্য একদমই নেগলেক্ট করেছি। এর সামনে চায়ের দোকান আছে, খাবার দোকান আছে, আমি এখন বেরোবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে থাকা যায় না এরম রুম নয়, থাকা যায়। আমি 2 দিন পুরো এখানেই স্টে করেছি, ভালো, কোনো স্মেল নেই। অনেকে দেখেছি রিভিউতে দিয়েছেন একটু স্মেল আছে, ভালো নিট অ্যান্ড ক্লিন নয়, পুরনো বাড়ি যেমন হয় তেমনই, ঘর বিছানা খুব ভালো। আর আমরা তো জানলা খুলে শুয়েছি, কোনো রকম মশা ফোসার উৎপাত নেই, যেহেতু সমুদ্রের হাওয়াটা খুব আসছে, সেক্ষেত্রে এসি না হওয়া সত্ত্বেও আমার একদমই প্রবলেম হয়নি যে ঘেমেছি, এরকমও না, খুব সুন্দর। চলুন এন্ট্রেন্স দেখাই, বাইরে কী কী ফেসিলিটিস আছে সেটা দেখাই। আর আমাদের এই নর্মাল যদি উইদাউট booking.com থেকে এখানে করেন, নন এসি রুম এরা নিচ্ছে কিন্তু 800 রুপিস। যেহেতু booking.com থেকে করা হয়েছিল সেই জন্য উনি ওটার ওপর জিএসটি অ্যাড করেছেন। আমি চাইবো বিল, কারণ উনি জিএসটি যখন ক্যালকুলেট করছেন আমার পাকা একটা বিল দরকার, সেটা দেখবো আমায় দেয় কিনা বুঝবো, তাহলে বুঝে যাবো কি ফ্রড। তো চলুন বাকিটা দেখুন।